দুনিয়াতে যখন মানুষ কোনো বিপদ আপদে পড়ে তখন টাকার মাধ্যমেই সে বিপদ আপদ থেকে উদ্ধার হতে চায়। যেমন কেস, কোর্ট কাচারি, মামলা মোকদ্দমা এগুলো টাকা ছাড়া চলে না। অ্যাক্সিডেন্ট, অসুস্থতা, রোগ বালাই, অসুখ বিসুখ, মেডিকেল ক্লিনিক, হাসপাতাল এগুলো সব জায়গায় টাকার প্রয়োজন হয়। এই ধরনের যে কোনো বিপদে যখন মানুষ পড়ে তখন সে টাকা দিয়েই সেই বিপদ থেকে উদ্ধার হওয়ার চেষ্টা করে। তো আজকের দুনিয়াতে যেমন মানুষ বিপদ থেকে বাঁচতে চায় টাকা দিয়ে, পরকালেও এই ধরনের বিপদে মানুষ পড়বে। পরকালেও মানুষের নামে মামলা মোকদ্দমা, কেস, কোর্ট কাচারি সব কিছু হবে। তো পরকালে যখন মানুষ বিপদে পড়বে তখনও মানুষের কাছে টাকা দিয়ে বাঁচার সুযোগ থাকবে। জরিমানা হিসেবে টাকা দিয়ে, বিভিন্নভাবে টাকা দিয়ে বাঁচার সুযোগ থাকবে। কিন্তু দুঃখজনক হলেও সত্য, ওই টাকা ওই দিন ইনস্ট্যান্ট ব্যবস্থা করা যাবে না। ইমিডিয়েট ওই সময়ে কেউ ধার কর্য হিসেবে টাকা দিবে, এটা ব্যবস্থা করার সুযোগ নাই। ওই দিন ওই টাকাই ব্যবহার করা যাবে যা দুনিয়া থেকে অগ্রিম পাঠানো হয়েছে। কেননা দুনিয়ার মানুষের কাছে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে ইবাদতের গ্যারেন্টি মানুষের পক্ষে দেওয়া সম্ভব নয়। কেউ উপস্থিত মাজমার বলে দিতে পারবে যে আমার বয়স যখন 10 হয়েছে তখন থেকে না আজ পর্যন্ত এক ওয়াক্ত সালাত কাজা করিনি, এক ওয়াক্ত সালাত বাদ দেইনি, এটা মানুষের জন্য খুব কঠিন। খুব আল্লাহওয়ালা পরহেজগার মানুষ যদি বলেই ফেলে যে হ্যাঁ আমি আমার জীবনে এক ওয়াক্ত সালাতও কাজা করিনি গত 30 বছরে, গত 40 বছরে, তাহলে এটা বলা কঠিন যে ওই সালাতগুলোতে আমার পরিপূর্ণ মনোযোগ আল্লাহর সাথে ছিল, 1 সেকেন্ডের জন্য আমি দুনিয়ার কথা স্মরণ করিনি। তাহলে ইবাদতের গ্যারেন্টি মানুষ শতভাগ দিতে পারে না। কেউ জোর করে দাবি করতে পারবে না যে আমি ইবাদতের জোরে জান্নাতে যাবই যাব, কেননা ইবাদতে কমতি থেকেই গেছে কোনো না কোনোভাবে। নিয়াতে কমতি থেকেছে, আদায় করতে কমতি থেকেছে, সালাত সিয়াম হজ জাকাত যেটাই হোক। তাহলে ইবাদত দিয়ে মানুষের পক্ষে গ্যারেন্টি দেওয়া সম্ভব নয় যে আমি নিশ্চিত জান্নাতে যাব। ঠিক তেমনই মানুষের পক্ষে নিশ্চিত জান্নাতে যাওয়ার গ্যারেন্টি পাপ মুক্ত থাকার মাধ্যমে দেওয়া সম্ভব নয়। যে আল্লাহ আমি জীবনে কোনোদিন পাপ করি না, তবে আমাকে জান্নাতে দিতেই হবে তোমাকে। যেহেতু পিতা আদম ভুল করেছেন, অতএব মানুষও ভুল করবে। আল্লাহর নবী বলেছেন সকল মানুষ পাপী, সবাই পাপ করে। তাহলে মানুষ পাপ মুক্ত থেকেও গ্যারেন্টি দিতে পারতেছে না জান্নাতে যাওয়ার, শতভাগ ইবাদত করেও গ্যারেন্টি দিতে পারতেছে না জান্নাতে যাওয়ার। তাহলে জান্নাতে যাওয়ার গ্যারেন্টি দিতে পারে এরকম দুটো জিনিস পৃথিবীতে আছে, যেই দুটো জিনিস দিয়ে নিশ্চিত জান্নাতে যাওয়া যাবে। ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবে, মানুষ কিনে নিবে। শুধু দুটো দিয়ে জান্নাত ক্রয় বিক্রয় সম্ভব। ঠিক যেভাবে আপনারা বগুড়া, গাইবান্ধা, রংপুর, ঢাকায়, গুলশানে, দুবাইয়ে প্লট বা ফ্ল্যাট কিনেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওইভাবে জান্নাতের প্লট ফ্ল্যাট বিক্রি করে দিবে, আপনাকে কিনে নিতে হবে। এই ক্রয় দুটো মাধ্যমে সম্ভব। এক, আনফুসাহুম, মানুষ তার জীবনকে আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। কেউ যখন আল্লাহর রাস্তায় যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়, তখন ওই যে ইবাদতের যত কমতি আছে, যত গুনাহ আছে, এই দুটেই শতভাগ ক্ষমা হয়ে যায় এবং জান্নাত তার কাছে বিক্রি হয়ে যায়। আরেকটা রাস্তা আছে যে শহীদ তো হতে পারলাম না, জান্নাত কিনবো কীভাবে? আমওয়ালাহুম, টাকা দিয়ে জান্নাত কিনতে হবে। প্রচুর পরিমাণে ইনকাম করতে হবে, আর প্রচুর ইনকাম আল্লাহর রাস্তায় দান করতে হবে। এই ভাগ্য আল্লাহ খুব কম মানুষকে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুইটা মানুষের সাথে গিবতা করা যায়। একটা মানুষ যাকে আল্লাহ জ্ঞান দিয়েছে, সেই জ্ঞান মানুষের মধ্যে বিতরণ করার তৌফিক দিয়েছে, জ্ঞান অনুযায়ী আমল করার তৌফিক দিয়েছে। আর দুই, টাকা দিয়েছে, আবার টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার সুযোগ দিয়েছে। পৃথিবীতে যদি 100 জন ধনী হয়, তাহলে 100 জনের 90 জন সেই টাকা আরাম আয়েশ, গান বাজনা, মদ জুয়া, নারী ফুর্তি, হোটেল রেস্টুরেন্ট এগুলো ঘুরে ফিরে শেষ করে দেয়। 100 জনে 90 জন। তাহলে এই মানুষ খুবই ব্যতিক্রম, যাকে আল্লাহ টাকাও দিয়েছে, আবার ওই টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করার তৌফিকে দিয়েছে। খুবই ব্যতিক্রম মানুষ। এই ব্যতিক্রম মানুষের কাছে জান্নাত বিক্রি হয়ে গেছে। এই জন্য টাকা অর্জনের চেষ্টা করতে হবে এবং টাকা আল্লাহর রাস্তায় দান করার চেষ্টা করতে হবে। দান এই জন্য সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে পাওয়ারফুল। কিয়ামতের মাঠে যত ইবাদতের কমতি আছে, যত গুনাহ আছে, যত মানুষ পাওনাদার আছে, গীবত, তহমত, অপবাদ, সবগুলোকে কাভার দিবে দান একাই। আর যদি কিয়ামতের মাঠে দেখেন আপনি গরিব মিসকিন, তাহলে তো আপনার বাঁচার কোনো রাস্তা নাই। কেন? ইবাদতও আপনার শতভাগ পূর্ণ নয়, আপনি গুনাহ মুক্তও নন, পাওনাদারেরও অভাব নাই। তখন জাহান্নামে যাওয়া ছাড়া কোনো রাস্তা নাই। অতএব কিয়ামতের মাঠে আপনার ইবাদতের কমতির রিকভার দিবে, আপনার গুনাহের রিকভারি দিবে। পাওনাদার যারা আসবে, গীবত, তহমত, অপবাদ, জিনিসপাতি মেরে নেওয়া, তাদের সবার রিকভারি দিবে আপনার দান, আপনার টাকা যা আপনি অগ্রিম পাঠিয়ে রেখেছেন।
এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে এই ক্রয় বিক্রয় কেন লাভজনক, শতভাগ লাভজনক কেন? হালাদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন নার, এমন কোনো শতভাগ লাভজনক ব্যবসার কথা বলে দিব যেই শতভাগ লাভজনক ব্যবসা পৃথিবীতে আর নাই। পৃথিবীর আর কোনো ব্যবসা শতভাগ লাভজনক নয়। কেননা আপনি গাইবান্ধা, বগুড়া, গুলশান, ঢাকা, দুবাই যেখানেই প্লট কিনেন, ফ্ল্যাট কিনেন, ওখানে যে টাকাটা দিবেন ওই টাকা প্লট ফ্ল্যাটের মালিক নিয়ে চলে যাবে, আপনাকে প্লট ফ্ল্যাট দিয়ে যাবে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাত বিক্রি করবেন যে দানের টাকার উপর ভিত্তি করে, এই দানের টাকা কি আল্লাহর কাছে যাবে? এই দানের টাকা কি আল্লাহ নিজে গ্রহণ করবে, হ্যান্ড ওভার হবে? হবে না। এই জন্য এটা শতভাগ লাভজনক। তাহলে দানের টাকা কি হবে? ধরেন এটা মসজিদে আপনি ফ্যান দান করেছেন, তো ওই ফ্যানের বাতাস কে খাবে? আপনিই তো খাবেন। আপনি বললেন যে আমি দান করলাম, আল্লাহর কাছে তো গেল না, ঘুরে আপনি ব্যবহার করছেন। ওই ফ্যানের বাতাস ঘুরে ফিরে আপনি খাচ্ছেন। আচ্ছা ঠিক আছে, আমি মসজিদে এসি দান করলাম, ভাই কই দান করলেন? টাকা তো আল্লাহর কাছে যায়নি, এসির হাওয়া তো আপনি খাচ্ছেন। একটা বাড়িতে লাগিয়েছেন, একটা মসজিদে লাগিয়েছেন, তাহলে তো আপনি নিজে ওই জিনিস ব্যবহার করতেছেন। ধরেন এই মাদ্রাসায় দান করলেন, তো এই মাদ্রাসায় কার ছেলে মেয়ে পড়তেছে? আপনার ছেলে মেয়ে। মাদ্রাসার টাকাতে যদি বেতন হয় তো কে বেতন নিচ্ছে? আপনার এলাকার ছেলেমেয়ে বেতন নিচ্ছে। আল্লাহ রাস্তায় আপনি কুরবানি করলেন, কুরবানির গোশত তো আপনিই খাচ্ছেন, কুরবানির গোশত তো আপনার আত্মীয় স্বজনকেই দিচ্ছেন। তাহলে শুধু ফাও ফাও ফিরি ফিরি আপনি জান্নাত পেয়ে যাচ্ছেন, বলেন আল্লাহু আকবার। এই জন্য এটা শতভাগ লাভজনক ব্যবসা, সম্পূর্ণরূপে ফ্রি, বিনামূল্যে আপনাকে জান্নাত দিয়ে দেওয়া হচ্ছে। আপনার টাকা আপনি ব্যবহার করতেছেন, আপনার ছেলেমেয়ের জন্য, আপনার দেশবাসীর জন্য, আপনার এলাকাবাসীর জন্য। এই জন্য আল্লাহর সাথে এই লাভজনক ব্যবসা যত বেশি করবেন, কিয়ামতের মাঠে তত ধনী অবস্থায় উত্থিত হবেন। দুনিয়াতে যাদের ব্যাংক ব্যালেন্স আছে তারা হয়তো 10%, 12%, 14% সুদ, লাভ, ইন্টারেস্ট, মুনাফা, হালাল হারাম যেটাই বলেন তারা দিচ্ছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, কেউ যদি আমার কাছে জমা রাখে, আমার ব্যাংকে জমা রাখে, পরকালের ব্যাংকে জমা রাখে, তাহলে ওইটাকে আমি বাড়াতে 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 700 গুণ পর্যন্ত বাড়িয়ে থাকি, চাইলে আরও বেশি বাড়াতে পারি। তাহলে কোনো লস নাই। আপনি দান করবেন 10 টাকা, কিয়ামতের মাঠে দেখবেন 10 কোটি হয়ে বসে আছে। তখন আপনাকে অনেক ভালো লাগবে যে যাক, আজকে যদি কোনো ভুল ত্রুটি ধরা পড়ে তো সেটা এই টাকা দিয়ে আমি বাঁচতে পারবো। কিয়ামতের মাঠে ধনী অবস্থায় উত্থিত হতে হবে, এই জন্য টাকা উপার্জন করতে হবে, টাকা আল্লাহর রাস্তায় দান করতে হবে।